চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী পালিত হচ্ছে বিশ্ব নগর ও পরিকল্পনা দিবস 2025। সকালে বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের উদ্যোগে শিক্ষক, পরিকল্পনাবিদ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা হয়। পরে কেন্দ্রীয় অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তারা টেকসই নগর উন্নয়নে আরও উন্নত করার কৌশল তুলে ধরেন। চুয়েটের উপাচার্য প্রফেসর ডক্টর মাহমুদ আব্দুল মতিন ভুইয়া, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের অ্যাডভাইজারি কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর আখতার মাহমুদ, চুয়েটের স্থাপত্য অনুষদের ডিন অধ্যাপক ডক্টর রাশিদুল হাসান, সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের পোর্টফোলিও ম্যানেজার আনিকা লোফ বক্তব্য রাখেন। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল 24। অ্যাকশন নিশ্চিত করা, দুর্যোগকে রোধ করা বা শাসন করা। বাংলাদেশের মতো দুর্যোগ প্রবণ দেশে এই পদ্ধতি ভবিষ্যতের শহর রক্ষায় বৈপ্লবিক অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। বিশ্বব্যাপী নগর দ্রুত বাড়ছে। জাতিসংঘের এক হিসাব মতে 2050 সালের মধ্যেই বিশ্বের প্রায় 70% মানুষ শহরেই বসবাস করবে। অপরিকল্পিতভাবে যদি নগরায়ন হয় তাহলে যা ঘটতে পারে পরিবেশ দূষণ, জলাবদ্ধতা, জলজট, হিট আইল্যান্ড, ট্রাফিক জ্যাম এবং ফ্রি স্পেস বা খোলা জায়গার সংকট, ঝুঁকিপূর্ণ বসতি এবং জলবায়ু ঝুঁকি, যেগুলোর ভিতরে ইতিমধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি, এগুলো আরও বহু গুণে বৃদ্ধি হয়ে যাবে। সব কিছুই শহরকে ধীরে ধীরে অকার্যকর করে তুলতে পারে। বাংলাদেশ পৃথিবীর অন্যতম জনবহুল দেশ। ঢাকায় প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 50,000-এর মতো মানুষ বাস করে। এই জনঘনত্ব নিয়ে টেকসই নগর নিশ্চিত করা অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার। কিন্তু আমাদের মনে রাখতে হবে, পরিকল্পনা থাকলে চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তর করা সম্ভব। আমরা যদি দেখি, হংকং, সিঙ্গাপুর, টোকিও সবই খুব ঘনবসতিপূর্ণ, কিন্তু পরিকল্পনার কারণে অত্যন্ত বা খুবই সুন্দর বসবাসযোগ্য শহর এগুলা। টেকসই নগর পরিকল্পনার অগ্রাধিকার সমূহ আমার মতে ইন্টিগ্রেটেড ল্যান্ড ইউজ অ্যান্ড ট্রান্সপোর্ট প্ল্যানিং, জলবায়ু সহনশীল অবকাঠামো, দ্যাট ইজ ক্লাইমেট রেজিল্যান্ট ইনফ্রাস্ট্রাকচার, সবুজায়ন অর্থাৎ নীল সবুজ নেটওয়ার্ক, ব্লু গ্রিন নেটওয়ার্ক, বর্জ্য ব্যবস্থাপনা এবং সার্কুলার ইকোনমি মডেল ডেভেলপ করা, ডিজিটাল টুলস, আরবান অ্যানালিটিক্স ও GIS ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন, স্বাস্থ্য, শিক্ষা, খেলাধুলা ও সামাজিক পরিকাঠামোর সহজ প্রাপ্যতা, ইনক্লুসিভিটি, যাতে কেউই পিছিয়ে না থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে বন্যা, ঘূর্ণিঝড়, সাইক্লোন, জলোচ্ছ্বাস, ভূমিধস, পানির সংকট, টেম্পারেচার রাইজ, ক্লাইমেট চেঞ্জ সবই দ্রুত বাড়ছে। সুতরাং AI মডেল ভিত্তিক হ্যাজার্ড প্রেডিকশন, বহু ঝুঁকি মাল্টি হ্যাজার্ড নগর পরিকল্পনা, ঝুঁকিপূর্ণ বসতির পুনর্বাসন, ক্লাইমেট স্মার্ট ড্রেনেজ সিস্টেম, নদী, খাল, বিল রক্ষা, আগাম সতর্কতা এবং দ্রুত প্রতিক্রিয়ার ব্যবস্থা, এসবকে নগর পরিকল্পনার মূল ধারায় আনতে হবে। আমাদের সামনে জাতীয় নির্বাচন হয়তো হবে, আশা করি যে এতে আমরা সবাই এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখব। পরিবেশ বান্ধব নগর গঠন, দুর্যোগের ঝুঁকি হ্রাসকরণ, নিরাপদ ও পরিকল্পিত শহর, জেন্ডার সংবেদনশীল নগর পরিকল্পনা প্রণয়ন, সাশ্রয়ী আবাসন, নীল সবুজের যে ব্যবস্থাপনা সেটার বাস্তবায়ন,
এগুলোকেই অগ্রাধিকার দিতে হবে আমাদের সামনে। ইউআরপি বিভাগের ভূমিকা কি হতে পারে? আমার মতে চুয়েটের ইউআরপি বিভাগ গবেষণা, একাডেমিক উৎকর্ষ, নীতি নির্ধারণী, সুপারিশ এবং মানব সম্পদ উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। আজকের আয়োজনও সেই ধারাবাহিকতারই একটা অংশ বলে আমি মনে করছি। আমি বিশ্বাস করি চুয়েটের ইউআরপি শিক্ষার্থীরাই হবে ভবিষ্যতের বাংলাদেশ গড়ার আরবান লিডার্স। কি বলো তোমরা? পরিশেষে আজকের অনুষ্ঠানে সব স্টেক হোল্ডারদের, স্পন্সরদের, আগত অতিথিদের, পরিকল্পনাবিদ, শিক্ষক, গবেষক এবং